তুমি কি কখনো এমন এক জলদস্যু উপকূলের কথা শুনেছ যা ঘন কুয়াশার আড়ালে লুকানো থাকে আর চারপাশে ভেসে আসে হাসতে থাকা সিগালের শব্দ? সেখান থেকেই শুরু হয় আমাদের গল্প, সাহসী মেয়ে মিলারকে নিয়ে। একদিন সে হঠাৎই আবিষ্কার করল এক বিশাল নীল প্রাণী, যার গলা ছিল জাহাজের মাস্তুলের মতোই লম্বা। সে তার নাম দিল মাস্টমু, আর সাহস করে তার পিঠে উঠে বসল। কিছুক্ষণের মধ্যেই তাদের সঙ্গে যোগ দিল তার বন্ধু রিয়াদ, যে গর্ব করে মাথায় পড়েছিল কাগজের জলদস্যু টুপি, আর সঙ্গে ছিল কোকো নামের এক ছোট্ট পরী। কোকোর হাতে ছিল এক জাদুকরি কম্পাস, যা নিজে নিজেই ঘুরতে থাকত আর তাদের পথ দেখাচ্ছিল। মাস্টমু অগভীর ঢেউয়ের ভেতর দিয়ে নরম ভঙ্গিতে হেঁটে চলল, যতক্ষণ না তারা পৌঁছাল এক রহস্যময় পাথরের কাছে, যার আকার ছিল এক বিশাল খুলির মতো। কর করে একটি শব্দ হল, আর খুলির মুখ খুলে গেল। ভেতরে দেখা গেল কাঠের তৈরি এক স্লাইড। তারা সবাই নিচে নেমে গেল একটি গোপন গুহার ভেতরে। গুহার ভেতরে সোনার মুদ্রাগুলো নরম জাদুকরি সুরে গান গাইছিল। কোকো ফিসফিস করে বলল, এই ধনভাণ্ডার নীরব পায়ের শব্দ পছন্দ করে। যদি এই অভিযান তোমার ভালো লেগে থাকে, তাহলে আরও এমন দারুণ গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখার জন্য ধন্যবাদ।